পাট বীজ আমদানি থেকে বেরিয়ে আসতে চায় সরকার। এখন পাট বীজের 70% ভারত থেকে আমদানি করতে হয়, বাকি 30% দেশ উৎপাদন হয়। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বলেন, পাটের চা আবিষ্কার করা হয়েছে, যা দ্রুতই বাজারজাত করা হবে। এ সময় পাটের ব্যাগ তৈরিতে খরচ কমিয়ে আনলে পলিথিন ব্যাগ ব্যবহারে বিমুখ হবে মানুষ বলেও জানান তিনি। পাট বীজ যে আমরা আমদানি নির্ভর, এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। রোজেলা টি নামে এবং পাট পাতার চা নামে এই দুটো চা আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা আবিষ্কার করেছি, যেগুলো আমরা বাজারজাত করব অতি শীঘ্রই। যে সমস্ত জায়গায় বস্তা ব্যবহার হয় সে সকল জায়গায়ও আমরা অনুরোধ করতে চাই যে সবাই যেন পাটের বস্তা ব্যবহার করে। একসময় দেশেই পাটের বীজ উৎপাদন করতেন কৃষকরা। চাহিদা মেটাতে এখন তা আমদানি করতে হয়। পাট বীজ উৎপাদনে স্বনির্ভর হতে 5 বছরের একটি রোডম্যাপ তৈরি করেছে সরকার, যা দীর্ঘদিনের দাবি ছিল পাট খাত সংশ্লিষ্ট। এ নিয়ে আলাপে যেতে চাই। কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম। মোহাম্মদ রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, পাট বীজের 70%ই ভারত থেকে আমরা আমদানি করি। পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এই 5 বছরের রোডম্যাপ নিয়ে কাজ করছে সরকার। আপনি কি মনে করেন, এই সময়ের মধ্যে আসলে এই পাট বীজের স্বয়ংসম্পূর্ণতা কি আমরা পেতে পারবো? ধন্যবাদ আপনাকে। মাননীয় আমাদের পাট ও বস্ত্র মন্ত্রী মহোদয় যথার্থই বলেছেন। আমাদের বর্তমানে 30% পাট বীজ উৎপাদন হয়, বাকি 70% অ্যাকচুয়ালি আমাদের প্রতিবেশীদের ভারত থেকে আমদানি করতে হয়। এটা ক্রমান্বয়ে আমাদের তাদের উপর থেকে নির্ভরতাটা কমিয়ে আনতে হবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে যদি ওনারা আমাদেরকে পাট বীজ দিতে অস্বীকৃতি জানায়, তখন কিন্তু আমরা বিপদে পড়ি। এই পরিপ্রেক্ষিতে মনে করি আমাদের সরকার, তবে সময় সাপেক্ষ এবং যারা আছেন এই সংশ্লিষ্ট সবাই এই ব্যাপারে কাজ করে যাচ্ছে এবং আমাদের এই পাট বীজের উৎপাদনটা অবশ্যই বাড়াতে হবে। কেননা না হলে আমাদের যে কাঁচা পাট এর যে স্বল্পতা, সেই স্বল্পতায় কিন্তু আমাদের লোকাল ইন্ডাস্ট্রি এবং ফরেন এক্সপোর্টকেও হ্যাম্পার করবে। যে কারণে পাট বীজ উৎপাদনের দিকে বর্তমানে বেশি নজর দিতে হবে। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় মন্ত্রী মহোদয় দেখিয়েছেন যে পাট থেকে কিন্তু চা, বিভিন্ন রকমের চা উৎপাদন হচ্ছে এবং যে পলিব্যাগ গুলো আগে ছিল, পলিব্যাগের এগেনস্টে কিন্তু এখন পাট ব্যবহারের সারা বিশ্বব্যাপী বেড়ে গিয়েছে। সেহেতু আমাদের অধিক নজর দিতে হবে এবং যাতে স্বল্প মূল্যে, মানে কস্টিং আমাদের কমিয়ে এনে বিশ্ববাজারে যাতে আমরা এটা দখল করতে পারি। ডাইভার্সিফিকেশন অফ জুটের দিকেও আমাদেরকে বিশেষভাবে নজর দেওয়া লাগবে। রেজাউল করিম, বেশ চমৎকারভাবে আপনি বলেছেন, কিন্তু এই পাটের ব্যাগের প্রসঙ্গটি নিয়ে আরেকটু পরে আমি আসছি। তার আগে যেটি আমি জানতে চাই সেটা হচ্ছে, ভারত থেকে যে পাট বীজ আমরা আমদানি করি সেটি মূলত হচ্ছে JRO 524 জাতের, অর্থাৎ তোষা পাট নামে এটি সবচেয়ে বেশি পরিচিত। এর বিকল্প হিসেবে 2019 সালে বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট তোষা 8 নামে একটি নতুন জাত অবমুক্ত করেছিল, যেটিকে বলা হচ্ছিল তোষা পাট থেকে উন্নত মানের। কিন্তু এটি কেবলমাত্র গ্রহণযোগ্যতা পেল না শুধুমাত্র ভরসার অভাবে। যারা পাট সংশ্লিষ্ট যারা রয়েছে তারা নাকি এটাতে ভরসা পাচ্ছিলেন না। কেন এই অবস্থা? না, তাদেরকে তো ভরসার জায়গায় যেতেই হবে, না হলে আমরা আগাবো কি করে? আর ভারত যে উন্নত মানের পাট বীজটা অ্যাকচুয়ালি দেয়, এটা কিন্তু তাদের নিজের স্বার্থেই দিচ্ছে। কারণ আমাদের র জুট এক্সপোর্ট কিন্তু নাম্বার 1 ইম্পোর্টার হলো ইন্ডিয়া, ভারত, এবং তারা বছরে প্রায় আমাদের থেকে প্রায় 6 লক্ষ বেল কাঁচা পাট নেয় এবং প্রায় 800 কোটি টাকা, প্রায় 900 কোটি টাকার মূল্যের কিন্তু এই পাটটা, সে তোষা উন্নত মানের পাট দিয়ে তারাও কিন্তু ওই ডাইভার্সিফাইড জুট যে সমস্ত প্রয়োজন তারা কিন্তু এটা কাজে লাগায়। কাজেই আমাদের ওই জন্য উন্নত মানের পাট বীজ দিয়ে আমাদের দেশের উন্নত পাট চাষ করার দিকে বেশি খেয়াল রাখতে হবে।
যেটা আমরা বিশ্বব্যাপী আমরা সেটা এক্সপোর্ট করতে পারবো। আর কাঁচা পাটের ক্ষেত্রে বিশেষ করে একটু নজর দিতে হবে, যদিও আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই সংবেদনশীল এবং ওনার ব্যক্তিগত ইচ্ছা আছে যে পাট সেক্টরটা যাতে আরো উপরে আসে, ডাইভার্সিফাইড প্রোডাক্ট যাতে আবার বাড়ে, এই ব্যাপারে উনি কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে এবং আমি জানতে মাননীয়- চাই, বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট আসলে এই যে পাট বীজ উৎপাদনের জন্য আমরা যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি, সেখানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আসলে কোন জায়গায় আসলে থাকতে পারে, বা তাদের অবস্থানটা আসলে কোথায়, তারা কতটুকু সাহায্যে এগিয়ে আসছে বা থাকছে? আমাদের জুট রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে সেটাকে আরো শক্তিশালী করতে হবে সত্যিকার অর্থে বলতে গেলে, কারণ আমাদের রিসার্চের আরো বেশি প্রয়োজন। সেই সমস্ত কৃষিবিদ এবং যারা আছেন তাদেরকে উপযুক্ত জায়গায় বসিয়ে তারপরে কাজটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, নতুবা কিন্তু এই রিসার্চ ইনস্টিটিউশনের কোনো আসলে কাজই সেটি সফলতায় সম্ভব আসবে না। হবে না। জনাব রেজাউল করিম, একদম শেষ সময়ে একদম ছোট করে জানতে চাই, যখন আমরা কথা বলছিলাম পাটের ব্যাগ নিয়ে, আসলে কি মনে করেন, আসলে পাটের ব্যাগ কি দাম কখনো ওই অবস্থানে আসবে যেখানে আসলে মানুষ পলিথিন বাদ দিয়ে সেই পাটের ব্যাগের দিকে আসবে? এই অবস্থানে কি যাওয়ার কোনো সম্ভাবনা দেখেন? অবশ্যই, কিন্তু দামটা আমাদের কমাতে হবে। আমি শুরুতেই বলে গেছি, এবং এটা আমাদের এই আওয়ামী লীগ সরকার পরপর 3 বার এবং এবার নিয়ে 4 বার এই দায়িত্বে আসার পরে শুরুতে প্রথম কিন্তু আমাদের যে মাননীয় পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাহেব ছিলেন, এ ব্যাপারে যথেষ্ট ফাইট করে গেছেন, এবং পরবর্তীতে দস্তগীর কাজী সাহেব, এখন বর্তমানে আছেন আমাদের নানক সাহেব। সবাই কিন্তু পাটের জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছে, এবং মির্জা আজম সাহেবের সময় কিন্তু মূলত এটা আরেকটু কড়াকড়ি ভাবে পলিথিনের বিরুদ্ধে ফাইট করে কিন্তু আমরা এই জায়গায় আসতে পেরেছি। তাহলে আরো ব্যাপারটি ইতিবাচক দিকে যাবে। রেজাউল করিম, অনেক অনেক ধন্যবাদ। বেশ কিছু দারুণ পরামর্শ এবং মন্তব্য আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য।